শ্বাসকষ্ট হলেই মনে করতে পারেন আপনার অ্যাজমা হয়েছে। আসলে অ্যাজমার মতোই শ্বাসকষ্ট হয় এরকম আরও একটি রোগ আছে, আমরা এটাকে সিওপিডি বলি। যদিও আপনারা ব্রঙ্কাইটিস নামে যে রোগটাকে চেনেন, এটাই এখন আমরা সিওপিডি বলি। সাধারণত অ্যাজমা খুব আর্লি বয়স থেকে শুরু হয়, ছোটবেলা থেকে শুরু হয়। ধুলাবালি বা অ্যালার্জি জাতীয় পদার্থে আপনার অ্যাজমা অ্যাটাক হয়। এখানে ফুসফুসের একটা টেম্পোরারি ড্যামেজ হয় এবং যেটা রিভার্সেবল, এবং সাধারণত ইনহেলার ব্যবহার করলে অ্যাজমা পুরোপুরি ভালো হয়ে যায়। তবে মাঝে মাঝে অ্যাজমার অ্যাটাক হয়, এই দুই অ্যাটাকের মাঝখানে অ্যাজমা রোগীরা সাধারণত ভালো থাকেন। অপরদিকে সিওপিডি বা ব্রঙ্কাইটিস রোগটা ধুলা, ধোঁয়া, পার্টিকুলারলি স্মোকিং বা অন্য যে কোনো ধোঁয়া, সেটা রান্নার ধোঁয়াও হতে পারে, এই ধরনের ধোঁয়ার প্রভাবে হয়। সাধারণত 40 বছর বয়সের পরে শুরু হয়। এখানে ফুসফুসের যে ড্যামেজটা হয় এটা পার্মানেন্ট ড্যামেজ এবং এটা ইরিভার্সেবল। এখানে ইনহেলার দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তবে দেখা যায় দুইটা সিওপিডি অ্যাটাকের মাঝখানেও রোগীরা শ্বাসকষ্টে ভোগেন, পুরোপুরি নর্মাল লাইফে ওনারা ফিরতে পারেন না। তাই অ্যাজমা নাকি সিওপিডি কোনটা আপনার রোগ সেটা অবশ্যই জানার চেষ্টা করুন, এবং শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।